রুচিতে বাঁধে। কি করতে দেখেছেন বলেন তো? আমাদের যারা মানে সাকিব আল হাসান আমাদের মেগাস্টার কি করেছে আমাদের দেশের মানুষের জন্য? না না বলেন আমাকে। সাকিব খানের কথা বলছেন, ওনাকে দেখেছেন? হ্যাঁ, ওনার হয়তো মানে যতটুকুনি করতে পারতেন সেতটুকু কি তিনি করেছেন? একটা স্ট্যাটাস দিয়েছিল যে এক স্ট্যাটাসে কি হয়, এক স্ট্যাটাসে কি হয়? হ্যাঁ, এগুলো তো সবাই আমরা অনেক শিল্পী যারা নিউট্রাল খেলতে গেছে তারা কি দিয়েছে যে এই মুহূর্তে আমি আমার দেশটা যাতে ঠিক হয়ে যায়, আমি আর রক্তপাত দেখতে চাই না। এসব ভোগীযোগী তো বাংলাদেশ 54 বছরে অনেক দেখেছে। আসলে আমরা একটা বেহায়া জাতি, তো আমাদের আসলে মানে আমাদেরকে যারা মারে তাদেরকেই আমরা ভালোবাসি। যে গ্রুপের চ্যাটটা ফাঁস হয়েছে, এই কারণে অনেকে বলছে যে শিল্পী সমাজ নাকি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখেন, আমরা শিল্পীরা যারা আছে আর কি মিডিয়াতে, তারা কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ, তাই না? এই অল্প সংখ্যক মানুষের উপরে আবার দুই ভাগে বিভক্ত হওয়াটা, এটা কি আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো প্রভাব ফেলবে বলে আপনার মনে হচ্ছে? না না, এটা তো ফেলবে। আর যারা দুই ভাগে যে ভাগ হয়েছে বলছেন, ওদের সংখ্যা কয়জন ওই গ্রুপে? সর্বসাকল্যে 160 জন বা 200 জন ছিল। 200 জন ওই গ্রুপটার মধ্যে ছিল। বাংলাদেশের শিল্পী সমাজ বলতে তো আমি একজন ধরেন পঞ্চগড়ে যেই মানুষটা ছবি আঁকে তাকেও আমি শিল্পী মনে করি, চুয়াডাঙ্গায় যেই মানুষটা থিয়েটার করে তাকেও আমি শিল্পী মনে করি। আমাদের শিল্পী সমাজটা অনেক বড়। আর এই 200 মানুষ আসলে এরা যদি চলেও যায়, আমার মনে হয় না বাংলাদেশের শিল্পী সমাজে এমন কোনো ক্ষতি হবে। আমি কোনো ক্ষতি দেখিনি। না না, গুণী শিল্পী ছিল, এখন অবশ্যই গুণী শিল্পী ছিল, বাট আপনার হৃদয় যদি কলুষিত হয়ে যায়, আপনি যদি একটা খুনি সরকারকে খুন করতে সাহায্য করেন, আপনার হাতেও কিন্তু রক্তের দাগ আছে। সো তখন কিন্তু আপনার শিল্পী সত্তা কাজ করবে না, কারণ আপনার ভিতরটা কলুষিত হয়ে গেছে। এই গ্রুপটাকেই এখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে দেন, দেখবেন যে ওরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একদম দল পাল্টে মত পাল্টে। দালালরা কি করে? আজকে সাদা ঘোড়া, কালকে কালো ঘোড়া, পরশুদিন বেগুনি ঘোড়ায় উঠে যায়। তো আমার মনে হয় না ওরা আমাদের কোনো বিভক্তি করেছে। খিজির হায়াত খান যেহেতু একজন পটেনশিয়াল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, তিনি কি আর কখনো ওই মানুষগুলোকে নিয়ে যাদেরকে বলা হচ্ছে যে গণহত্যায় উস্কানি দিয়ে তাদেরকে নিয়ে জীবনও কাজ করবেন না? না, মানে আমি কাজ করলে না করাতে ওদের কি আসে যাবে তার, বাট না, সেটা আমার নীতিতে বাঁধবে, সেটা আমার রুচিতে বাঁধবে, সেটা আমি পারবো না। সাইমন সাদিকের স্ট্যাটাস আপনি দেখেছেন কিনা? তিনি কিন্তু বলেছে আমি গ্রুপে ছিলাম, কিন্তু ওখানে আমি যেহেতু যেতে পারবো না বিটিভিতে, আমি বলে দিয়েছি আমি ঢাকার বাইরে আছি, আমি যাব না। আসনা হাবিব ভাবনাও কিন্তু তিনিও কিন্তু বলেছেন যে আমি তো ছাত্রদের পক্ষেই ছিলাম, আমি তো আবু সাইদের ছবি এঁকেছি। তাহলে তাদেরকে কি আসলে ওই মানে দোষর হিসেবে আমরা ট্রিট করব? মানে এটা কি আসলে? দেখেন, আমি একটা কথা বলি, আমাদের দেশের মানুষ স্পেশালি এই জেনজি, ওরা অনেক স্মার্ট। আর আমাদের আমলনামা এত ক্লিয়ার, সবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সবার অ্যাক্টিভিটিস এত সবার সামনে এত ভিজিবল, যে কে আসলে দোষর ছিল আর কে ছিল না, এটা আপনার আমার এখানে বসে ডিসাইড করার কিছু নেই, দেশের মানুষ জানে। সো কেউ যদি হৃদয়ে ক্লিয়ার থাকে, নীতিতে ক্লিয়ার থাকে, সে বলতেই পারে, সে দাঁড়িয়ে বলুক যে না, আমি এখানে ছিলাম, আমি এই কারণে লিভ করতে পারি নাই, বাট আমি ছাত্রদের পক্ষে ছিলাম। দেশের মানুষ এটা বিচার করবে, এটা আপনার আর আমি বলাতে কিচ্ছু আসে যাবে না। বর্তমানে এই যে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি, এরপর থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটা কথা কিন্তু উঠছে, আলোচনাও হচ্ছে, সমালোচনাও হচ্ছে। আপনি কোন পক্ষে আছেন? আমার সোনার বাংলা গানটা রবি ঠাকুরের লেখা। যতদূর আমার মনে পড়ে, এটা বঙ্গভঙ্গের সময় 1906 সালে কলকাতার একটা পত্রিকাতে এসেছিল যে মা কালী, তিনি দুই হাতে দুটা কঙ্কাল নিয়ে আছেন, নিচে এই গানটা আছে। তিনি চান নাই যে ঢাকাকে কেন্দ্র করে মানে বঙ্গকে দুই ভাগে ভাগ করা হোক, ঢাকাকে কেন্দ্র করে একটা বঙ্গ হোক আর কলকাতাকে কেন্দ্র করে একটা হোক। সেই পরিস্থিতিতে তিনি এই গানটা লিখেছিলেন। পরবর্তীতে কালের পরিক্রমায় এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো তখন চিন্তা করেন নাই যে একদিন যে 47-এ এসে ভারত পাকিস্তান ভাগ হবে, তারপর পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হবে, ওখান থেকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হবে। ওইটা তো রবি ঠাকুর তখন চিন্তা করে নাই, তাই না? বাট ওই গানটা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ওয়ান অফ দি কি সং, ওয়ান অফ দি ভেরি মানে মোস্ট ইম্পর্টেন্ট সং, সেটাকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত